So hello everyone, welcome back. So आज আমি যে লেকচার নেব তোমাদের সেটি কি না সেটি হলো হাইড্রোকার্বনের পার্ট এবং হাইড্রোকার্বনের লেকচার নাম্বার 1 টার্গেট ফর নিট 2025 এন্ড জ্যাম 2025। সো এখানে যে হাইড্রোকার্বনের যে পার্ট নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ কি নিয়ে আমি ডিসকাস করব না ব্রিফ স্টাডি অফ হাইড্রোকার্বন এন্ড ইন্ট্রোডাকশনস অফ এলকিন। সো ইন্ট্রোডাকশনস অফ এলকিন নিয়ে যখন আমি আলোচনা করব এবং এখানে আমি কি সবথেকে বেশি যে পার্টগুলো দেখব সেগুলো হচ্ছে কি না হোয়াট ইজ হাইড্রোকার্বন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, দেন হোয়াট ইজ সাইক্লোএলকেন, দেন আমরা দেখব কি না কোনগুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, কোনগুলো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, কোনগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপরে আমরা কিছু এর রিলেটেড যে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কি না হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মিন্স কি না হাইড্রোকার্বন মিন্স হাইড্রোজেন অ্যান্ড কার্বন কন্টেনিং যে কম্পাউন্ড তাকে কি আমরা হাইড্রোকার্বন বলবো। সো হোয়াট আর হাইড্রোকার্বনস না হাইড্রোকার্বনস আর the compounds containing carbon and hydrogen are called hydrocarbons. Okay, so hydrocarbon play an important role in our daily life. কেন বলছি কারণ হাইড্রোকার্বন যে পার্ট রয়েছে সেগুলো কি আমাদের ডেলি লাইফে কিছু না কিছু রোল ইম্পর্টেন্ট রোল থাকে, সেগুলো দেখো এখানে না। ফার্স্ট যদি দেখো যে দেখো এখানে এলপিজি মিন্স কি না লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কোথায় আমরা ব্যবহার করি না এই যে দেখো এই গ্যাস যেটা রান্নার কাজে ব্যবহৃত হয়। তারপরে যদি আমরা দেখি কি না সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, যেটা কি ইউজ করি আমরা না গাড়ি যে ইউজ চালানো হয় সেখানে। আর তারপরে দেখো এই যে সিএনজি স্টেশন পাওয়া যায় পেট্রোল পাম্পে পাশেও দেখবে এখন সিএনজি স্টেশন লাগানো হচ্ছে। তারপরে কি না এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সো এটা ওকে। সো হাইড্রোকার্বন ইউজ অ্যাজ এ ফুয়েল লাইক সিএনজি এলপিজি অ্যান্ড এলএনজি। ওকে, দেন দেখো আমাদের যে পার্ট রয়েছে সেই পার্টটা কি না হাইড্রোকার্বন ইউজ ফর ম্যানুফ্যাকচারিং অফ পলিমার। এখানে কি যে ম্যানুফ্যাকচারিং অফ পলিমার বলতে এক্সাম্পল কি না পিভিসি টাইপ হতে হবে। পিভিসি মিন্স কোন সাইড না পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিন আর পলিস্টাইরিন ইটিসি। অ্যান্ড এখানে যদি দেখি পিভিসি দেখতে চাই, দেখো পিভিসি পাইপ যেগুলো বোরিং অয়েলে যে ইউজ করা হয় যে জলের এতে, সেখানে দেখো পাইপ যে ইউজ করা হয় এগুলো কি টাইপ পাইপ না পিভিসি টাইপ পাইপ হয়। তারপরে কি রয়েছে নেক্সট এক্সাম্পল আমরা দেখি না দে আর অলসো ইউজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ডাই অ্যান্ড ড্রাগ। যেগুলো আবির খেলা হয় সেই আবির খেলার সময় যে রংটা দেখা হয় সেগুলো কি এক একটা ডাই হয়, বা আমরা কাপড়ে যে ব্লু দিই সেই ব্লুটাও কি ওয়ান টাইপ অফ ডাই। সেই ডাই তাহলে কি দে আর অলসো ইউজ ইন ডাই অ্যান্ড ড্রাগস। ড্রাগস মিন্স কোন সানা যে মেডিসিনগুলো আমরা টেক আপ করি সেই মেডিসিনগুলো কি না ইউজ হয় অ্যাজ এ হাইড্রোকার্বনের পার্ট থেকেই মেডিসিনগুলো এসেছে। ঠিক আছে, তারপরে কি না ক্লাসিফিকেশনস অফ হাইড্রোকার্বন যদি আমরা দেখি তো সেখানে ক্লাসিফিকেশনস অফ হাইড্রোকার্বনে কি দেখবো না ফার্স্ট দেখবো বেস on the bonds present between carbon atom and they can be classified into 3 categories. সো আমরা কার বেসিসে ক্লাসিফাই করছি না কার্বন অ্যাটমের বেসিসে আমরা ক্লাসিফাই করছি। এবং সেই ক্লাসিফাইগুলো কি কি না ফার্স্ট হচ্ছে হাইড্রোকার্বন, যে সেই হাইড্রোকার্বনকে কি করব না হাইড্রোকার্বন দেখো এখানে হাইড্রোকার্বনের ফার্স্ট পার্ট হচ্ছে কি না স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো স্যাচুরেটেড হাইড্রোকার্বন তারপরের যে পার্ট রয়েছে সেটা কি না দেখো এখানে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো। অ্যান্ড নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। দেখো এখানে আমি তোমাকে এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কাকে আমরা স্যাচুরেটেড বলবো, কাকে আমরা আনস্যাচুরেটেড বলবো এবং কাকে আমরা অ্যারোমেটিক বলবো। এবং তারপরে আমি স্যাচুরেটেডের ডেফিনেশন আসবো, আনস্যাচুরেটেড ডেফিনেশন আসবো, অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো হাইড্রোকার্বন সেগুলো ডেফিনেশন নিয়ে আসবো আমি। ওকে, সো দেখো ওয়ান বাই ওয়ান আমরা দেখি কিভাবে হয় না স্যাচুরেটেড হাইড্রোকার্বন মিন্স কি না একটা কার্বন অ্যান্ড হাইড্রোজেন কন্টেনিং কল কি না
হাইড্রোকার্বন, সেই কার্বন হাইড্রোজেন নিয়েছে এবং সেখানে যদি সব বন্ডগুলোই কি থাকে না সিঙ্গেল বন্ড থাকে। স্যাচুরেটেড মানে কি হবে, স্যাচুরেটেডের এস মনে রাখবে, এস মিন্স কি না সিঙ্গেল বন্ড। স্যাচুরেটেড মানে এস, আর এস মিন্স কি মনে রাখবে না সিঙ্গেল বন্ড। ওকে, ঠিক সেইভাবেই যদি আমরা আনস্যাচুরেটেডে যাই তখন কি হবে না আনস্যাচুরেটেড মিন্স কি না সেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকবে। এই যে দেখো এটা, এই মইটিটার নাম কি না ইথিলিন, এটা তোমরা 10 ক্লাসে পড়েছো। এবং এই মইটিটার নাম কি ছিল ইথেন, এটা হচ্ছে ইথিন বা ইথিলিন, আর এটার নাম হচ্ছে কি না এখানে দেখো ট্রিপল বন্ড আসবে, তার মানে এটা হচ্ছে ইথাইন। সো স্যাচুরেটেড এস কথাটা মনে রাখবে, তার মানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, যতগুলো বন্ড সেগুলো সিঙ্গেল বন্ড হবে। এবং কি না আনস্যাচুরেটেড মিন ডবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড হবে। সো ডবল বন্ড ট্রিপল বন্ড মিন্স কি হবে না আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তারপর কি আসবে না অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে মেইন এক্সাম্পল সেটা কি না বেনজিন। ওকে, সো নেক্সট দেখো আমাদের যে পার্ট আসবে হোয়াট আর দ্য স্যাচুরেটেড হাইড্রোকার্বন। না স্যাচুরেটেড হাইড্রোকার্বন দ্য হাইড্রোকার্বন কন্টেনিং সিঙ্গেল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটম। যে যে কার্বন অ্যাটমগুলো থাকে আমি ডিসকাস করলাম, সেই কার্বন অ্যাটমগুলো কি না কার্বন অ্যাটমের মাঝে যে বন্ডটা থাকবে সেটা হচ্ছে কি না সিঙ্গেল বন্ড থাকবে। লাইক কি অ্যালকেন অ্যান্ড সাইক্লোঅ্যালকেন। অ্যালকেন মিন্স CH3 সিঙ্গেল বন্ড CH3, CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3, এগুলো সব আমরা কি বলবো না অ্যালকেনসের এক্সাম্পল। সাইক্লোঅ্যালকেন মানে ধরো একটা যে ত্রিভুজ আকৃতি থাকে সাইক্লোপ্রোপেন টাইপ, সেগুলোও কি না স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তারপরে আসবো কি না হোয়াট আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মিন্স কার্বন এবং কার্বন বন্ডের মাঝে ডবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড থাকবে, সেটাকে বলা হবে কি না আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। দ্য হাইড্রোকার্বন হুইচ কন্টেন ডবল বন্ডস অ্যান্ড ট্রিপল বন্ডস বিটুইন টু অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটমস। ওকে, দেন দেখো যেমন ইথেন অ্যান্ড ইথাইন আমি আগেই তোমাদের ডিসকাস করলাম, ঠিক আছে। তারপরে দেখো না व्हाट आर द साइक्लोएल्केन। साइक्लोएल्केन मीन्स क्या है कि ना साइक्लोएल्केन मीन्स द सैचुरेटेड कंपाउंड which contain carbon atom in closed chain as a ring are called the साइक्लोएल्केन। साइक्लोएल्केনের যদি আমি স্ট্রাকচার দেখি তাহলে দেখো এখানে কি আসবে একটা কার্বন একটা কার্বন একটা কার্বন, আমি একটু আগে বললাম না সাইক্লোপ্রোপেন, তো দেখো এখানে কিভাবে সাইক্লোপ্রোপেন হচ্ছে। সো এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ড হচ্ছে, এই কার্বনের সাথে আরেকটা বন্ড, আর এই কার্বনের সাথে আরেকটা বন্ড। সাইক্লো মিন্স কি হবে না মাস্ট বি সাইক্লিক হবে, তো এখানে কি সাইক্লিক পজিশনে হয়েছে, এই জন্য এটা আমি কি বলছি না সাইক্লো প্রোপেন বলেছি। সেই রকম ভাবেই যদি দেখি সাইক্লোবিউটেন বলি, তো সাইক্লোবিউটেন মানে কি না চারটা কার্বন থাকবে, আর চারটা কার্বন মানে কি এইভাবে অ্যারেঞ্জ করবে CH2 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 CH2, তারপর আমি এখানে একটা বন্ড দেবো এবং তারপরে কি দেখো এখানে একটা বন্ড দেবো এবং এখানে একটা বন্ড দেবো, ঠিক আছে। সো এইভাবে একটা বন্ড আর একটা বন্ড এইভাবে আসবে, ঠিক আছে। সো দেখা যাক, দেখো এটা একটা বন্ড এটা একটা বন্ড অ্যান্ড এটা একটা বন্ড, তার মানে এটা কি না সাইক্লোবিউটেন। ওকে, দেন দেখো আমাদের যেটা আসবে এর রিলেটেড যে MCQ কোশ্চেন, সেই MCQ কোশ্চেন আমি কিছু তোমাদের কাছে তুলে ধরছি। যেমন কি রয়েছে না হাইড্রোকার্বন ক্যান বি ক্লাসিফাইড বেস অন নাম্বার অফ বন্ড বিটুইন কার্বন অ্যাটম ইনটু কি হবে না স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড না অ্যারোমেটিক না অ্যারোমেটিক অনলি না স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অ্যান্ড অ্যারোমেটিক। দেখো আমি লেকচারেই তোমাকে ডিসকাস করেছি যে হাইড্রোকার্বন ক্লাসিফাইড বেস অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম ও নাম্বার অফ বন্ড, সেটা কিভাবে দেখা যায় না স্যাচুরেটেড হয় আনস্যাচুরেটেড হয় অ্যান্ড অ্যারোমেটিক হয়, এটা তোমাদের ডিসকাস করেছি। সো এখানে তোমার অপশন কি হবে না ডি অপশন হবে। এ অপশন শুধু স্যাচুরেটেড কি না, বি অপশন আনস্যাচুরেটেড অ্যারোমেটিক না, আর সি অ্যারোমেটিক না। সো এই জন্য তোমার অপশন ডি তোমার রাইট অ্যান্সার। তারপরে দেখো না তারপরের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে রয়েছে কি হুইচ অফ দ্য ফলোইং স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা,
ফার্স্ট হচ্ছে দেখো এটা বিউটেন আছে, তারপরে হচ্ছে কি না দেখো 1 2 3 4 বিউটিন আছে, তারপরে এখানে দেখো একটা ট্রিপল বন্ড আছে, অ্যান্ড তারপরে ডি হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড আছে। সো তুমি যদি কম্পাউন্ডের নাম নাও বলতে পারো, তাও তুমি এখান থেকে বলতে পারবে কোনটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড ভাই তোমাকে মনে রাখতে হবে, স্যাচুরেটেড এস মিন সিঙ্গেল, আর সিঙ্গেল বন্ড থাকবে সব জায়গায়, সেটাই হবে স্যাচুরেটেড। সো এখানে তুমি খুঁজে নাও কোনটা সিঙ্গেল বন্ড কোন অপশানে রয়েছে, শুধু সিঙ্গেল বন্ড থাকবে, ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না। তো দেখো তোমার অপশান যেটা এ রয়েছে সেটাই তোমার সিঙ্গেল বন্ড রয়েছে, তাই তোমার অপশান এ হচ্ছে কি না তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যে পার্ট আমি বলছিলাম যে অ্যালকেনের সম্বন্ধে কিছু আমি জানবো। সো অ্যালকেনের সম্বন্ধে জানতে গেলে প্রথম আমাকে কি জানতে হবে না, alkanes are inert under normal condition, hence called paraffin and little affinity. So আরও যদি অ্যালকেন সম্বন্ধে ভালোভাবে জানতে চাই তাহলে কি বলবো না, দিজ আর স্যাচুরেটেড ওপেন চেন হাইড্রোকার্বন কন্টেনিং সিঙ্গেল বন্ড বিটুইন টু অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম। সো অ্যালকেন হওয়ার জন্য তাকে মাস্ট বি কি হতে হবে, স্যাচুরেটেড হতে হবে, হাইড্রোকার্বন কি হবে না স্যাচুরেটেড হবে, অ্যান্ড কি না কার্বন আর কার্বন যে বন্ড রয়েছে সেখানে কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। হয়েছে, তাহলেই তোমার সেটা অ্যালকেন হবে। তারপরে কি এই যে যেমন লেখা হয়েছে যেমন মিথেন CH4, ইথেন C2H6, সেইভাবে কি না অ্যালকেন যদি আরো আমরা দেখি না, মিথেন ইজ দ্য ফার্স্ট মেম্বার অফ অ্যালকেন ফাউন্ড ইন কোল মাইন অ্যান্ড মার্সি প্লেসেস, ইন অলসো কল্ড দ্য মার্স গ্যাস। সো মিথেন যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডটা কি হয় না অ্যালকেনের ফার্স্ট মেম্বার, একটাই কার্বন নিয়ে, এই জন্য তাকে ফার্স্ট মেম্বার বলছি। এটা কোথায়, কোল মাইনে অ্যান্ড মার্সি প্লেসে পাওয়া যায়, তার জন্য একে মার্স গ্যাসেস বলা হয়। দেখো এটা কোল মাইনে পাওয়া যায় মিথেন, আর কোথায় পাওয়া যায় না মার্সি প্লেসেসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আসবো কি না জেনারেল মলিকুলার ফর্মুলা অফ মিথেন মিনস অ্যালকেন CnH2n+2 where n equals to 1 2 and 3. সো CA1 যদি হয় তাহলে কি হবে, n এর মান ভ্যালু যদি 1 হয় তাহলে C and H4 হয়ে যাবে, তার মানে মিথেন। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে C2H6 তার মানে ইথেন। কিভাবে লিখবে, CH3 সেইভাবে যদি C3H8 হবে মানে কি হবে CH3CH2CH3, তার নাম কি বলবে না প্রোপেন। সেইভাবে বিউটেন যদি হয় C4H10 হবে, তার মানে কি বলবে CH3CH2CH2CH3 হবে, সেটা হবে বিউটেন। সো এইভাবে মলিকুলার ফর্মুলা দিয়ে আমি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, তো আমি 1 by 1 আমি এক অ্যালকেন লিখতে পারবো বাই জেনারেল ফর্মুলা দিয়ে। এর ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম। ওকে, সো নেক্সট দেখো অ্যালকেন যে রয়েছে CnH2n+2। সো এখানে দেখো n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে তার হাইড্রোকার্বন যে ফর্মুলা সেটা হচ্ছে CH4। তারপরে কি এটা CH4 মানে কি না C1H21+2, তার মানে কি হচ্ছে CH4। তো মিথেন ইজ অলসো নন এজ মার্স গ্যাস অ্যান্ড ফায়ার ডাম। মানে সেই আমাদের গ্রামের দিকে দেখা যায় তোমার সেই যদি দেখো সেই গ্যাসের যে চুল্লি মানে গোবর গ্যাসের যে চুল্লি পাওয়া যায়, গোবর গ্যাস একটা ট্যাঙ্কারে ঢাললো, ঢালার পরে সেখানে একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা পাইপ নিয়ে এসে আগুন জ্বালানো হয়, সেটা কি গ্যাস না সেটা মিথেন গ্যাস। এই জন্যই সেটা বলছে কি না মিথেন ইজ অলসো নন এজ দ্য মার্স গ্যাস অর ফায়ার ডাম। ওকে, দেন দেখো তোমার কি n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি মলিকুলার ফর্মুলা হাইড্রোকার্বন C2H6 মানে CH3 লিখবে। তারপরে যদি আদার অ্যালকেন আর C3H8 C4H10 মানে হচ্ছে প্রোপেন বিউটেন।
ঠিক আছে। সো দেন দেখো অ্যালকেনস কাম আন্ডার হোমোলোগাস সিরিজ, মানে ওটা হোমোলোগাস সিরিজ বলা হচ্ছে। কেন হোমোলোগাস সিরিজ? মানে C1 C2 C3 C4 C5 এভাবে হোমোলোগাস সিরিজে সে চলতে থাকবে জেনারেল ফর্মুলা নিয়ে। তারপরে আমি কি দেখবো না হোমোলোগাস সিরিজ ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে কি বলবো না দ্য সিরিজ অফ কম্পাউন্ড হুইচ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই জেনারেল ফর্মুলা অ্যান্ড ডিফারেন্স বিটুইন এনি টু সাকসেসিভ কম্পাউন্ড in CH2 by formula and formula is 14 by Watt is called homologous series। মানে এটা যদি আমি ডেফিনেশনে বলতে যাই তাহলে কি হচ্ছে না হোমোলোগাস সিরিজ মানে একটা CH3 CH2 CH3 2CH3 যদি লিখি বিউটেন্ট ধরো লিখি তখন তার হোমোলোগাস সিরিজে মানে কি CH2টা কমন ইউনিট থেকে যাচ্ছে। ঠিক আছে। তারপরে দেখবো কি না স্ট্রাকচারস অফ অ্যালকেন। সো স্ট্রাকচারস অফ অ্যালকেন দেখার সময় in alkane carbon carbon and carbon hydrogen bond are formed by head on overlapping and sp3 hybridization orbital carbon and 1s orbital of hydrogen atom। সো এখানে তোমাকে মনে রাখতে কি হবে না আমাদের যে অ্যালকেনের ডেফিনেশন দিতে গেলে যে কার্বনটা থাকে সেই কার্বনটা কি হয় না sp3 হাইড্রোজেন হয়, আর হাইড্রোজেন যেটা অ্যাটাচ থাকে কার্বনের সাথে সেটা হচ্ছে কি না 1s অরবিটাল হয়। ঠিক আছে। তারপর দেখো না কার্বন কার্বন বন্ড লেন্থ অফ অ্যালকেন ইজ 1.54 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম 1.54 অ্যাংস্ট্রম কার্বন কার্বন বন্ড লেন্থ হয়, কারণ এটা কি সিঙ্গেল বন্ড, এর জন্য কার্বন কার্বন বন্ড লেন্থটা 1.54 হয়েছে। তারপরে দেখো যে পার্ট রয়েছে সেটা কি না কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ কত থাকে না 1.12 অ্যাংস্ট্রম, যেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ থাকে। কার্বন কার্বন অ্যান্ড কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থের ভ্যালুগুলো মনে রাখবে, অনেক সময় ভ্যালুগুলো তোমার জরুরি হয় দরকার হয়ে থাকে। ঠিক আছে। তারপরে দেখো না স্ট্রাকচারস অফ অ্যালকেন। স্ট্রাকচারস অফ অ্যালকেন যদি দেখি এখানে খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার রয়েছে। দেখো কিভাবে স্ট্রাকচারস অফ অ্যালকেন হয়। দেখো এটা হচ্ছে একটা কি না 3 ডাইমেনশনাল স্ট্রাকচারস। দেখবে এটা এই যে ঘুরতে থাকছে মানে কি তোমার কাছে যদি একটা মইটি থাকে তো তোমার ফ্রন্টে 3টি কার্বন দেখা যাবে, ব্যাক সাইডে একটি কার্বন থেকে যায়। ওই জন্য কি না দেখো এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল পয়েন্ট, এই যে মাঝে রয়েছে এটা হচ্ছে কার্বন আর চারদিকে 4টা হাইড্রোজেন কি ঘুরতে থাকছে, এবং এটা কি টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলে থাকে। আর সেই টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলটা যদি আমি 2 ডাইমেনশনালে দেখি তাহলে দেখো এইভাবে হচ্ছে। এইভাবে কি না এই মাঝে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এন্ড অল বন্ড অ্যাঙ্গেল কত থাকে না 109.5 ডিগ্রি থাকে। ঠিক আছে। তারপরে দেখো স্ট্রাকচারস অফ অ্যালকেনের যে ফর্মুলা হয় অ্যালকেন ডিফারেন্ট ফর্মে লেখা হয়, কোনো সময় কনডেন্স ফর্মুলা লেখা হয়, মলিকুলার ফর্মুলা লেখা হয়, বন্ড ড্যাশ ফর্মুলা লেখা হয়, ডট ক্রস ফর্মুলা লেখা হয়, এন্ড বন্ড লাইন ফর্মুলাতে লেখা হয়। মানে যে আমি লিখি কখন কোন ফর্মটাকে কি ফর্মে বলবো সেটা আমি 1 বাই 1 দেখবো। সো দেখো ফার্স্ট যে রয়েছে CH3 and CH3 CH2 CH3, মানে এটার নাম কি না ইথেন, এটার নাম কি না প্রোপেন। সো এই কনডেন্স ফর্মুলাতে কিভাবে লিখবো? কনডেন্স ফর্মুলা মানে নরমাল CH3 মানে কোনো বন্ড দেখানো হচ্ছে না, সেটা হচ্ছে কনডেন্স ফর্মুলা। তারপরে যদি আমি দেখি কি না মলিকুলার ফর্মুলা মানে কি C2H6 এখানে C3H8 হবে। এটা হচ্ছে কি না মলিকুলার ফর্মুলা, যেটা অ্যালকেনের জন্য কি অ্যাপ্লাই না CnH2n+2। তারপরে আমি যদি দেখি কি না বন্ড ড্যাশ ফর্মুলা মানে কি না একটা বন্ড থাকবে এবং সেখানে ড্যাশ ড্যাশ মানে একটা বন্ড দেওয়া থাকবে। এই যে দেখো বন্ড ড্যাশ ফর্মুলা, এটা হচ্ছে কি না CH3 মানে কার্বন হাইড্রোজেন একটা পার্টিকুলার বন্ড দিয়ে সেটা চিহ্নিত করা হয়েছে। তারপরে দেখো যেটা হচ্ছে কি না ডট ক্রস ফর্মুলা, মানে একটা বন্ড গঠন করতে গেলে দুটো ইলেকট্রন লাগে, সেই দুটো ইলেকট্রনকে কিভাবে লিখে না একটা ডট আর একটা ক্রস। ডট ক্রস দেখো এইভাবেই লেখা হয়েছে ডট ক্রস, মানে কার্বনের ভ্যালেন্সি যদি পূর্ণ করতে যায় তাহলে দেখো 1 2 3 4 আর এখানে দেখো 1 2 3 4, মানে কি ডট ক্রস ফর্মুলাতে এইভাবে লেখা হয়। দেখো এটাও CH3 CH2 CH3 হয়েছে।
তারপরে দেখো না বন্ড লাইন ফর্মুলা। বন্ড লাইন ফর্মুলা মানে এই যে একটা লাইন দিয়ে দিয়েছে, একটা বন্ড মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা এজিউম করে নেওয়া হয়, এবং এখানে CH3, এটা একটা CH3। এইভাবে কি এই যে দেখো বন্ড ড্যাশ মানে CH3 CH2 CH3, মাঝের যেটা সেটা হচ্ছে CH2, ঠিক আছে। তারপরে আসবো কি আমি না অ্যালকেনের যে পার্ট রয়েছে সেই পার্টে কি না অ্যালকেন আরও দুটো টাইপ হয়, একটা হচ্ছে কি না স্ট্রেট চেন, আর একটা কি হয় না ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেন মানে কি না স্ট্রেট চেন মানে হচ্ছে যে নর্মাল রয়েছে, তার সঙ্গে কোনো শাখা যুক্ত থাকবে না, CH3 CH2 CH3 মানে এখানে কোনো বন্ড থাকবে না, সেটা হচ্ছে স্ট্রেট চেন। আর ব্রাঞ্চ চেন মানে কি না CH3 CH CH3 CH3, তার মানে সেটা কি বলবো না ব্রাঞ্চ চেন। এবারে স্ট্রেট চেন মানে অ্যালকেনের কিছু রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন আমি নিয়ে আসছি, এবং সেই এমসিকিউ কোশ্চেন তুমি যদি ভিডিও ভালো করে দেখে থাকো তো কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন, আমি জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন তোমাদেরকে অনেকবার বলেছি না, কোনটা অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। সো জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন কোনটা সেটা তো তোমরা লেকচার যদি দেখে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে। এখানে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেনের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কি না CnH2n+2, এগুলো হয় না, ঠিক আছে। দেখো অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। দেন দেখো তোমাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই যে দেখো CH3 CH CH3 CH2 CH3, এটা কি টাইপ? এটা স্ট্রেট চেন, এটা ব্রাঞ্চ চেন, না এটা অ্যারোমেটিক, না এটা নান অফ দিস। অ্যারোমেটিক হতে গেলে তো সেটা সাইক্লিক হবে, কনজুগেটেড হবে, সাইক্লিক কনজুগেটেড sp2 হাইব্রিডাইজেশন হবে, কিন্তু এখানে আমি অ্যালকেন নিয়ে পড়ছি মানে সেটা sp3 হাইব্রিডাইজেশন হবে, অল আর সিঙ্গেল বন্ড হবে, তো আমার অ্যারোমেটিক কম্পাউন্ডটা হবেই না। তারপরে ব্রাঞ্চ চেন অ্যান্ড স্ট্রেট চেন। স্ট্রেট মানে কি না নর্মাল পুরোটাই CH3 CH2 CH3 এইভাবে যদি লেখা হয় তখন স্ট্রেট চেন হয়, কিন্তু ওই চেনকে যদি ভেদ করে কোনো আরেকটা কার্বন এসে ঢুকে যায় তখনই সেটাকে কি বলা হয় ব্রাঞ্চ চেন। তার জন্য কি না এটা হচ্ছে কি না ব্রাঞ্চ চেন। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরের যে কোশ্চেন সেটা হচ্ছে যে 3 নাম্বার যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলটা স্যাচুরেটেড হবে না আনস্যাচুরেটেড হবে না অ্যারোমেটিক হবে না নান অফ দিস হবে। দেখো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যান্ড অ্যারোমেটিকের তোমাকে আমি ভালোভাবে তোমাদের এইখানেই পড়িয়েছি, একটু ভিডিওটাকে আগে গিয়ে দেখো এবং সেখানে গিয়ে দেখো কোনটা স্যাচুরেটেড বলা হয়, কাকে আনস্যাচুরেটেড বলা হয়, কাকে অ্যারোমেটিক বলা হয়। হ্যাঁ, স্যাচুরেটেড মানে কি না সিঙ্গেল বন্ড থাকবে তখনই স্যাচুরেটেড, মানে অপশন বি তোমার হবে না। অ্যারোমেটিক মানে কি সেটা সাইক্লিক হবে, কনজুগেটেড হবে, sp2 হাইব্রিডাইজেশন হবে, প্লেনার হবে, মানে সেটাও অ্যারোমেটিক নয়, এটা sp3 sp হাইব্রিডাইজেশন। তাহলে তোমার বেঁচে আছে কোনটা না আনস্যাচুরেটেড। হ্যাঁ, আনস্যাচুরেটেড মানে যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন তাকে আনস্যাচুরেটেড বলবে। এই জন্য তোমার অ্যান্সার অপশন কি হবে না অপশন এই হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কি না ক্লাসিফিকেশন কার্বন অ্যাটম ইন অ্যালকেন। ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যাটম ইন অ্যালকেন যদি আমি দেখি তো সেখানে আমি কি দেখব না এই ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যাটম দেখানোর সময় আমি বলছি যে তোমাদের এই পার্ট থেকে অনেকেই কোশ্চেন আসে এবং অনেক কনফিউজ আসে, তো তোমরা ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট দেখতে থাকো, কোনো মিস করো না। ওকে, সো দেখো ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যাটমে যে পার্ট রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি কার্বন অ্যাটম, সেকেন্ডারি কার্বন অ্যাটম, টারসিয়ারি কার্বন অ্যাটম অ্যান্ড কোয়াটারনারি কার্বন অ্যাটম। ওকে, সো প্রাইমারি কার্বন অ্যাটম ব্র্যাকেটে লেখা হয় কি 1 ডিগ্রি, সেকেন্ডারি ব্র্যাকেটে লেখা হয় 2 ডিগ্রি, টারসিয়ারি ব্র্যাকেটে লেখা হয় 3 ডিগ্রি অ্যান্ড কোয়াটারনারি কার্বন অ্যাটম ব্র্যাকেটে লেখা হয় কি না 4 ডিগ্রি কার্বন অ্যাটম। সো তারপরে দেখো আমি দেখাচ্ছি 1 বাই 1 ক্লাসিফিকেশনস অফ কার্বন অ্যাটমে কি না প্রাইমারি কার্বন অ্যাটম কাকে বলবো না প্রাইমারি কার্বন অ্যাটম দ্য কার্বন অ্যাটম which is attached to only one carbon atom is called primary
কার্বন অ্যাটম। দেখো ডেফিনেশন মুখস্থ রাখার কোনো দরকার নেই, মনে রাখবে না একটা কার্বন অ্যাটমের সাথে যদি আর অনলি একটি কার্বন অ্যাটম থাকে তখন তাকে কি বলবে না প্রাইমারি কার্বন অ্যাটম। সেইভাবে কি না সেকেন্ডারি কার্বন অ্যাটম কি একটা কার্বন অ্যাটমের সাথে যদি দুটো কার্বন অ্যাটম যুক্ত থাকে তখন তাকে সেকেন্ডারি কার্বন অ্যাটম বলবে। না দাদা কার্বন অ্যাটম হুইচ ইজ অ্যাটাচ টু টু কার্বন অ্যাটম ইজ কল্ড সেকেন্ডারি কার্বন অ্যাটম। সেইভাবে যদি আমি টারসিয়ারি কার্বন অ্যাটম বলি একটা কার্বনের সাথে যদি তিনটি কার্বন অ্যাটাচ থাকে টারসিয়ারি কার্বন tertiary carbon atom বলবে না the carbon atom which is attached 3 carbon atom is called tertiary carbon atom and quaternary carbon atom কাকে বলবে না the carbon atom which is attached to 4 carbon atom is called quaternary carbon atom। তার মানে মেন যে পার্টে আসছি প্রাইমারি কার্বন মানে একটি কার্বনের সাথে একটি, সেকেন্ডারি মানে একটি কার্বনের সাথে দুটি কার্বন, টারসিয়ারি মানে হচ্ছে একটি কার্বনের সাথে তিনটি কার্বন, এন্ড কোয়াটারনারি মানে হচ্ছে একটি কার্বনের সাথে চারটি কার্বন। চলো এক্সাম্পল দেখা যাক। না এক্সাম্পল আমি আসছি কি দেখো এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলের প্রতিটি কার্বনকেই আমি চিহ্নিত করে দেখিয়ে দেব কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারসিয়ারি এবং কোনটা কোয়াটারনারি কার্বন। ঠিক আছে, সো দেখো এই যে রেড ব্লিং করছে এটা হচ্ছে কি প্রাইমারি কার্বন অ্যাটম, কারণ এই কার্বনের সাথে বন্ড দিয়ে একটি কার্বনই যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে কি না প্রাইমারি কার্বন অ্যাটম। ওকে, দেন দেখো না এই যে এই CH2 গ্রুপ রয়েছে, CH2 মানে কি না এটাকে কি বলবে না সেকেন্ডারি কার্বন অ্যাটম, কারণ এই কার্বনের সাথে দুটি কার্বন অ্যাটাচ রয়েছে। দেন আমি দেখবো কি না টারসিয়ারি কার্বন অ্যাটম, মানে এই কার্বনের সাথে দেখো তিনটি কার্বন অ্যাটাচ 1 2 3। তারপরে আমি যে দেখবো কোয়াটারনারি কার্বন অ্যাটম, সো কোয়াটারনারি কার্বন অ্যাটম মানে হচ্ছে এই কার্বনের সাথে কোটি কার্বন অ্যাটাচ রয়েছে, চারটা কার্বন, তার মানে এটা কোয়াটারনারি কার্বন অ্যাটম। সো তোমাদের ক্লিয়ার হয়েছে ভালোভাবে অ্যালকেন, না হলে আর একবার ভিডিওটা দেখো কার্বন অ্যাটম কিভাবে আমি প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি কার্বন অ্যাটম করেছি। ঠিক আছে, তারপরে দেখো এর রিলেটেড যে MCQ কোশ্চেন সেটা আমি নিয়ে আসছি। না হুইচ অফ দ্য ফলোইং কন্টেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্বন অ্যাটম। সো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্বন অ্যাটমের জন্য চারটি অপশন রয়েছে। সো মনে রাখবে আমি কি বললাম, প্রাইমারি মানে একটি কার্বন অ্যাটাচ থাকবে, সেকেন্ডারি মানে দুটি কার্বন অ্যাটাচ থাকবে একটি কার্বনের সাথে। সো এখানে দুটি কার্বন অ্যাটাচ রয়েছে সেই রকম একটা অপশন খুঁজো, তারপরে আগে চলে যাও। তাহলে এলিমিনেশন দেখো, এখানে দেখো কোনো কার্বন অ্যাটাচ নেই, এখানে দেখো কোনো কার্বন অ্যাটাচ নেই সাথে, মানে একটি করেই কার্বন অ্যাটাচ আছে, আমি দুটি কার্বন খুঁজছি। এখানে দেখো এই কার্বনে কটা কার্বন অ্যাটাচ আছে, এই কার্বনে দেখো একটা দুটো তিনটে চারটা, তার মানে এই অপশনটাও হবে না। তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মানে একটা কার্বনে দুটো কার্বন অ্যাটাচ থাকবে, এই সেকেন্ডারি মানে হচ্ছে দুটো কার্বন অ্যাটাচ থাকবে, সেই অপশনটা যদি আমি দেখতে চাই তাহলে কোথায় আসবো না এই কার্বনটাই দেখো, এই কার্বনে কটা কার্বন অ্যাটাচ আছে না এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তার মানে এটা কি হবে, এটাও হবে না। তাহলে তুমি ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে কিভাবে হবে না দেখো এই অপশন সিতে দেখো, অপশন সিতে CH3 রয়েছে, CH3 মানে কি না প্রাইমারি কার্বন। যদি এই CH2টা দেখো তাহলে দেখো এইদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, মানে কি এই CH2টা দেখলে এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, এটাকে যদি দেখো এদিকে একটা এদিকে একটা, তার মানে এটা হচ্ছে কি না সেকেন্ডারি কার্বন, আর এটা হচ্ছে কি প্রাইমারি কার্বন। তার জন্য বলা হচ্ছে কি না প্রাইমারি সেকেন্ডারি কার্বন দেখার জন্য আমার কোন অপশন রয়েছে এখানে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো তারপর হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম বন্ডেড টু প্রাইমারি কার্বন, না 2 1 3 and 4 নাম্বার অফ কার্বন অ্যাটম প্রাইমারি, একটা কার্বন মানে একটাই বন্ড থাকবে, তার মানে অপশন কোনটা হবে দেখো এখানে অপশন তোমার কি হবে বি। ঠিক আছে, তার পরের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে IUPAC নোমেনক্লিচার অফ অ্যালকেন। সো অ্যালকেনের নোমেনক্লিচার দেখার জন্য আমাকে কিছু পার্ট জানতে হবে, সেই পার্টগুলো কি কি রয়েছে না নাম্বার অফ কার্বন অ্যাটম যদি থাকে এবং তারপরে রুট ওয়ার্ড হবে, রুট ওয়ার্ড মানে কি তারপরে প্যারেন্ট নেম হবে, এবং তারপরে হচ্ছে কি না রুট ওয়ার্ড মানে হচ্ছে রুট ওয়ার্ড প্লাস যে প্যারেন্ট নেম বলছি সেটা হচ্ছে রুট ওয়ার্ড প্লাস একটি প্রাইমারি সাফিক্স হয়, তারপরে থাকবে কি না স্ট্রাকচার হবে। সো নাম্বার অফ কার্বন অ্যাটম যদি 1 হয় তখন তার রুট ওয়ার্ড কি হয় মিথ,
অ্যান্ড তার প্যারেন্ট নেম কি হবে মিথেন, আর স্ট্রাকচার কি হবে CH4। সেইভাবেই যদি রুট ওয়ার্ড 2 হয় তখন কি হবে ইথ, এবং প্যারেন্ট নেম কি হবে ইথেন, অ্যান্ড কি হবে না স্ট্রাকচার কি হবে CH3 সেইভাবে যদি রুট ওয়ার্ড 3 হয় তখন তার কি হবে প্রোপ, এবং প্রোপ থেকে কি হবে প্রোপেন, এবং প্রোপেন যদি দেখা হয় তখন তার স্ট্রাকচার হবে এইভাবে। রুট ওয়ার্ড যদি 4 হয় তখন তার কি নাম হবে নাম্বার অফ কার্বন অ্যাটম, রুট ওয়ার্ড অ্যান্ড প্যারেন্ট নেম। নাম্বার অফ কার্বন অ্যাটম 4 যদি হয় তখন তার রুট ওয়ার্ড কি হবে বিউট, অ্যান্ড বিউটেন প্যারেন্ট নেম, অ্যান্ড স্ট্রাকচার CH3 এইভাবেই যদি হ্যাঁ আরেকটা এখানে রয়েছে দেখো বিউটেন যখন হচ্ছে তখন বিউটেন লেখার সময় দেখো CH3 বা CH3 দেখো দুটো আলাদা, মানে তাদের কম্পোজিশনটা সেম কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলাটা আলাদা। তার মানে এটার কি হয় না আইসোমার হয়, এর আইসোমারিক ফর্ম অফ এটা। আর একটা জিনিস কি দেখবো না এই কার্বনটা যে রয়েছে এই কার্বনের সাথে একটা CH3 যে যুক্ত রয়েছে এই কার্বনটা কোন ডিগ্রি হাইব্রিডাইজেশন, এই কোন ডিগ্রি কার্বন, এটা কোন ডিগ্রি কার্বন এবং এটা কি হাইব্রিডাইজেশন সেটা কি তোমরা চেষ্টা করো বলার জন্য, এবং তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা কোন ডিগ্রি অফ কার্বন বলতে পারবে এবং হাইব্রিডাইজেশন এটা কি হয় না এটা sp3 হাইব্রিডাইজেশন হয়। ঠিক আছে, তারপর আসবো দেখো রুলস অফ IUPAC নমিনক্লিয়েচার। সো IUPAC বলার জন্য কিছু রুলস অফ নমিনক্লিয়েচার দেখতে হয়। তোমরা নমিনক্লিয়েচারগুলো 1 বাই 1 ভালোভাবে দেখো এবং নোট করে রাখো, তারপর তোমরা নর্মাল অ্যালকেনের নাম লিখতে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট রুল কি না সিলেক্ট দ্য লংগেস্ট পসিবল চেন অ্যাজ এ প্যারেন্ট চেন। ফার্স্ট তোমাকে মনে রাখতে হবে লংগেস্ট পসিবল চেন তোমাকে প্যারেন্ট চেন হিসাবে নিতে হবে। সেকেন্ড কি না নাম্বার অফ দ্য চেন ইজ সাচ এ ম্যানার দ্যাট সাবস্টিটিউয়েন্ট শুড গেট লোয়েস্ট পসিবল নাম্বার। তার মানে কি না যে সাবস্টিটিউয়েন্টটা অ্যাড থাকবে, আমি আসবো এক্সাম্পলে, সেই সাবস্টিটিউয়েন্টটা লোয়েস্ট পসিবল নাম্বার হতে হবে। মনে করো CH3 রয়েছে, তারপরে CH2 বড় একটা বন্ড রয়েছে, তাহলে লোয়েস্ট পসিবল যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু যেখানে সাবস্টিটিউয়েন্ট আছে সেই দিকটায় লোয়েস্ট পসিবল নাম্বার হতে হয়। তারপরের কি পয়েন্ট রয়েছে না সেপারেট 2 নাম্বার only by comma and কি না alphabet and number by the hyphen। সো কমা আর হাইফেন কোথায় ইউজ করবে না যখন দুটো নাম্বার থাকবে তখন কমা ইউজ করবে, যখন অ্যালফাবেট নাম্বার থাকবে তখন হাইফেন ইউজ করবে। ঠিক আছে, তারপরে দেখো রাইট দ্য নেম অফ সাবস্টিটিউয়েন্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। যে কোনো সাবস্টিটিউয়েন্ট যদি তুমি নাম লিখতে যাও সেটা কি হবে না অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে লিখতে হবে। তারপর কি বলবো না if there is more than one similar substituent apply the numerical prefix like dry, tri, tetra and so on indicating their number। তার মানে সিমিলার সাবস্টিটিউয়েন্ট যদি থাকে ডাই ট্রাই টেট্রা লিখতে হবে। দেখো আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল নিয়ে আসছি, আমি যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্ট তুমি ওখানে মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, তারপরে ইফ অ্যান অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং মোর দেন ওয়ান লংগেস্ট কার্বন চেন দেন দিস কেস চেন হ্যাভিং লার্জ নাম্বার অফ সাইড চেন ইজ সিলেক্টেড দ্য প্যারেন্ট চেন। ওকে, দেখো এরপর আমি তোমাদের সলভ করছি কিছু এক্সাম্পল নিয়ে। ফার্স্ট এক্সাম্পল দেখো রাইট দ্য ফলোইং নেম অফ দ্য কম্পাউন্ড। ফিগার 1 দেখো এখানে ফিগার 1 রয়েছে। সো ফিগার 1 এর ফার্স্ট রুল কি ছিল, তোমাকে লংগেস্ট চেন সিলেক্ট করতে হবে। কোনটা লংগেস্ট চেন, এটা একটা লংগেস্ট চেন 1 2 3 4 5 6 মানে 6টা কার্বন নিয়ে হয়েছে, তার মানে সেটাই লংগেস্ট চেন ফার্স্ট সিলেক্ট করেছো। তারপরে তুমি কি সিলেক্ট করবে না কোন দিক থেকে তুমি নামটা স্টার্ট করবে, না আমি বলেছি কি না সাবস্টিটিউয়েন্ট যেদিকে থাকে সেদিক থেকে মানে সেটা লোয়েস্ট নাম্বার হতে হবে। তো দেখো এখানে CH3 রয়েছে, তার মানে এটা কি লোয়েস্ট নাম্বার হবে। তার মানে আমাকে নাম্বারিংটা কোন দিকে করতে হবে, যেদিকে সাবস্টিটিউয়েন্ট অ্যাড আছে। ওই জন্য আমি নাম্বারিংটা কিভাবে করছি না এইভাবে। দেখো এটার নাম কি হেক্সেন,
এবং লেটস দ্য নাম্বার চেন। নাম্বার চেনটা কিভাবে দেব না, নাম্বার চেন আসবে কিভাবে, দেখো 1 2 3 4 5 6। কেন এটা দিলাম নাম্বার চেন, কারণ হচ্ছে কি এদিকেই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ জুড়ে আছে, তার জন্য এদিক থেকে দিলাম। দেখো এখানে 2 নাম্বার আর 3 নাম্বারের সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, আর এদিক থেকে যদি কাউন্ট করতে 1 2 3 4 5 মানে 4 আর 5, 4 আর 5-এ সাবস্টিটিউয়েন্ট হবে। তো এভাবে হয় না, লোয়েস্ট সাইড থেকে সাবস্টিটিউয়েন্টটাকে কাউন্ট করে নিতে হয়, ঠিক আছে। তারপরে দেখো এটার যদি আমি নাম দেখতে চাই, তো আমি পরে কি বলেছি না, আমাদের যে সাবস্টিটিউয়েন্ট এর আছে সেটা আগে দিব, এবং কি সেটা দেওয়ার সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে হবে। একটা হচ্ছে CH3 মানে মিথাইল গ্রুপ, C2H5 মানে ইথাইল গ্রুপ। তো ই আগে না এম আগে, অবভিয়াসলি ই আগে, অ্যালফাবেটিক্যালি ই আগে, তো এই জন্য ই মানে কি না ইথাইল, এই জন্য কি কত নাম্বারে ইথাইল রয়েছে না 3 নাম্বারে ইথাইল। তারপরে কি রয়েছে 2 নাম্বারে কি রয়েছে না মিথাইল, তার জন্য 3 ইথাইল হয়েছে, 2 মিথাইল হয়েছে হেক্সেন এন্ড মিথাইল হেক্সেন, এটা পুরাটা যে রয়েছে হেক্সেন, ঠিক আছে। দেখো এখানে আরেকটা পয়েন্ট, ওখানে আমরা কি বলেছিলাম না কোনো নাম্বার লিখতে গেলে ড্যাশ দিতে হয়, ড্যাশ দিতে হয়, ড্যাশ দিতে হয় একটা নাম্বারের, এর জন্য। সো এই পয়েন্টগুলো তোমরা লিখবে, এবং ফার্স্ট যে লেটার দেখো ই লেখা হয়েছে, বাকি সব কিন্তু স্মল লেখা রয়েছে, ই কি রয়েছে না ক্যাপিটালে। তারপরে কি থাকবে না সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে তোমাকে কি বলেছিলাম না যদি মাল্টি সাবস্টিটিউয়েন্ট থাকে ড্রাই ট্রাই টেট্রা ভাবে লিখতে হয়। সো এটা দেখো আমি প্রথমে যে সিরিজ রয়েছে এর কার্বন প্রথমে সিলেক্ট করলাম, লংগেস্ট চেন 1 2 3 4 5 লংগেস্ট চেন হয়েছে। তারপর কি থাকবো না লংগেস্ট চেনটার নাম কি না প্যান্টেন, ঠিক আছে। এরপর আসবো না সাবস্টিটিউয়েন্ট। দেখো 2 নম্বরে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, 1 নম্বরে 4 নম্বরে একটা সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে এইটা যখন আমি লিখবো 2 নম্বরে মানে 2 কমা 2 হবে, কারণ আমি নাম্বার সব সময় সেপারেট কিভাবে করব, কমা দিয়ে করব। 2 কমা 2 মানে দুটো মিথাইল রয়েছে, 2 কমা 2 মানে দুটো মিথাইল, আর 4 নাম্বার একটা মানে 4 এন্ড কি হবে না ট্রাই মিথাইল প্যান্টেন। সো 2 কমা 2 কমা 4 ট্রাই মিথাইল প্যান্টেন হচ্ছে এর একটা নাম। তারপরে আমি আসবো কি না এটার এক মাল্টিপল চয়েস কোশ্চেন আসছি, এবং সেই কোশ্চেনে তুমি দেখো না এই কম্পাউন্ডটার নাম কি। এই কম্পাউন্ডটার নাম দেখতে গেলে অপশানগুলো তোমাকে দেওয়া হচ্ছে, এবং এই অপশানে ABC দেখো। সো এখানে অপশান দেখতে গেলে আমি যে লেকচারের পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো আগে ভালোভাবে নোট করো, তারপর এখানে তোমরা আসো। সো পয়েন্ট নোট করার সময় আমি কি বলেছিলাম যে লংগেস্ট চেন আগে সিলেক্ট করতে হবে, এবং তারপরে কি বলেছিলাম না যেদিকে সাবস্টিটিউয়েন্ট আছে সেই দিকটা লোয়েস্ট নাম্বার হতে হবে সেইভাবে। এবং তারপরে কি বলেছিলাম না প্রথমে নাম্বারটা দেখতে হবে যে কত নাম্বারে কার্বন অ্যাটাচ রয়েছে, মানে গ্রুপ বা চেন অ্যাটাচ রয়েছে। তারপরে কি আসবো সেইটা দেওয়ার পরে ড্যাশ দেবো, তারপরে কি গ্রুপ আছে সেটা লিখবো, তারপরে লংগেস্ট চেনের নাম লিখবো। লংগেস্ট চেনটা লাস্টে থাকে 1 2 3 4, 4 মানে কি না বিউটেন। তো এখানে যে 4টা অপশন আছে দেখো 4টা অপশনে এখানেও বিউটেন, এখানেও বিউটেন, এখানেও বিউটেন আছে। এরপরে এই যে CH3 গ্রুপটা রয়েছে, এই CH3 গ্রুপটা কোন দিক থেকে সামনে হবে, এই কার্বনটাকে যদি করি 1 2 3 4, তার মানে কি 2 নম্বরে মিথাইল থাকছে, এদিক থেকে করলে 1 2 3 4 3 নম্বরে মিথাইল থাকছে। তো কোনটা অপশনটা সঠিক হবে, দেখো এখানে 2ও লেখা রয়েছে 3ও লেখা রয়েছে, কিন্তু আমরা যদি সঠিকভাবে দেখতে চাই লোয়েস্ট সাইডে গ্রুপটা থাকতে হয়, এই জন্য 2 নম্বরে মিথাইলটাই তোমার সঠিক হবে, 3 নাম্বারটা হবে না। এই জন্য তোমার অপশন কোনটা না 2 মিথাইল বিউটেনটা তোমার সঠিক অ্যান্সার, 3 মিথাইল হবে না, আর ইথাইল তো গ্রুপ নেই, তো এটা তো অপশন ক্যান্সেল হয়ে যাবে, ডিটা অপশন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমার সঠিক অ্যান্সার কি হবে না অপশন এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো কনফরমেশনস অফ ইথেন। সো কনফরমেশনস অফ ইথেনের যদি আমি স্ট্রাকচার দেখি তাহলে কি হবে না কনফরমেশনস মানে কি না রোটামার্স, আর রোটামার্স মিন্স क्या है ना these isomer are formed by rotations of carbon carbon sigma bond। সো মনে রাখবে যদি সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তখনই সেটা কি না রোটেশন পসিবল। সো
হ্যাঁ, তখনই সেটা কি না রোটেশন পসিবল হয়। তারপরে কি আসবো না অ্যালকেন ক্যান হ্যাভ এ ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনও হয়, কারণ অ্যালকেনের কি কত টাইপ মানে কতগুলো কনফরমেশন হয় না অ্যালকেনের কি হয় ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন হয়। অ্যান্ড তারপরে দ্য রোটেশন অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইজ নট কমপ্লিটলি ফ্রি। অনেক সময় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা ফ্রি হয় না। কেন ফ্রি হয় না? তা ফ্রি না হওয়ার কারণ তাদের রেস্ট্রিক্টেড হয়ে যায় কিছু বন্ড বন্ড রিপালশনের জন্য। সেটা হচ্ছে কি না ইট ইজ দ্য হিন্ডার্ড বাই দ্য স্মল এনার্জি ব্যারিয়ার অফ 1 to 20 kilojoule mole due to weak repulsive interaction between the adjacent bond। দুটো অ্যাডজাসেন্ট বন্ডের সময় যদি রিপালশন হয়ে যায় তখনও সেটা রেস্ট্রিক্টেড রোটেশন হয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি না দ্য রিপালসিভ ইন্টারাকশন ইজ কল্ড দ্য টরশনাল স্টেন। রিপালসিভ ইন্টারাকশনটার নাম কি না টরশনাল স্টেন। তারপরে আসছে কি না কনফরমেশনস অফ ইথেন জানার জন্য আমরা কি জানবো না ইথেন মলিকুল কন্টেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড উইথ ইচ কার্বন অ্যাটম অ্যাটাচ 3 হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, ইথেনের স্ট্রাকচার কি না CH3। তো মানে একটা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন অ্যাটম যুক্ত রয়েছে? 3টে হাইড্রোজেন অ্যাটম। আরেকটা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন অ্যাটম যুক্ত রয়েছে না 3টে হাইড্রোজেন অ্যাটম। তাহলে তারপরে হচ্ছে কি কিপ ওয়ান কার্বন স্টেশনারি অ্যান্ড রোটেট আদার কার্বন অ্যাটম অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন এক্সিস। মানে আমরা যে কনফরমেশন দেখছি আমরা ধরে নিচ্ছি কি একটা কার্বন ফিক্স রয়েছে আর একটা কার্বন রোটেট করছে, মানে একটা কার্বন ইন্টারনাল ফিক্স থাকছে আর একটা কার্বন এইভাবে রোটেট করছে। ধরো আমি যে ক্যামেরাতে করছি ক্যামেরার লেন্সটা ফিক্স আছে আর আমি চারদিকে লেন্সের সাইডে মানে ফোকাস করছি, ঠিক সেইভাবেই দেখো এখানে আমরা একটা ধরে নিচ্ছি। তারপরের পয়েন্ট কি না দিস ইজ রোটেশন রেজাল্ট ইনটু দ্য ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন। আমি আগেই বলেছি অ্যালকেনের ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন হয়। ঠিক আছে, তো however there are two extreme cases, one such conformation in which hydrogen atom attach two carbon atom as close together as much as possible is called eclipse conformation। হ্যাঁ, এই কনফরমেশন দেখার সময় আমরা তিনটি জিনিস দেখব, একটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন, একটা স্ট্যাগার্ড কনফরমেশন আর লাস্টে আসবো স্কিউ কনফরমেশন। সো ইক্লিপস কনফরমেশনের যদি ডেফিনেশন বলতে যাই যে টু এক্সট্রিমলি কেসেস ওয়ান কনফরমেশন ইন হুইচ হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু কার্বন অ্যাটম আর ক্লোজ টুগেদার as much as possible is called eclipse conformation। সো আমি তোমাদেরকে স্ট্রাকচার দেখিয়ে আরও বোঝানোর চেষ্টা করছি যে ইক্লিপস ফরমেশনের স্ট্রাকচারটা কেমন হয় এবং তারা কিভাবে হাইড্রোজেনগুলো ক্লোজ থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তারপরের পয়েন্টে দেখো না আদার ইন হুইচ হাইড্রোজেন অ্যাটম অ্যাজ ফার অ্যাজ এবার্ট অ্যাজ পসিবল ইজ নোন অ্যাজ কি না স্ট্যাগার্ড কনফরমেশন। সো যেটা দূরে থাকে হাইড্রোজেনগুলো সেটা হচ্ছে কি স্ট্যাগার্ড, যেটা ক্লোজলি থাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তার মানে সেটা হচ্ছে কি ইক্লিপস কনফরমেশন। ঠিক আছে, সো ইক্লিপস অ্যান্ড স্ট্যাগার্ড কনফরমেশন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই যে মেথডে লেখা প্রজেকশন ফর্মুলাতে লেখা হয়, একটা হচ্ছে সহর্স আর একটা হচ্ছে কি না নিউম্যান। সো সহর্স প্রজেকশন কি না সহর্স প্রজেকশন জানার জন্য আরো একটু ইন্টারেস্টিং আমরা কনফরমেশন আসছি। সেখানে কি আসবে না সহর্স প্রজেকশন মানে হচ্ছে আমি এই দিক থেকে যদি দেখি তাহলে এখান থেকে দেখলে দেখো এই দিকে ভাবে কি এই যে বেঞ্চের মতো আছে এইখান থেকে এই একটা কার্বন এই একটা কার্বন তার এই স্ট্যান্ড এইভাবে। সো সেইভাবেই যদি আমি দেখি ইন দিস প্রজেকশন দ্য মলিকুল আর ভিউ অ্যালং দ্য মলিকুলার এক্সিস থেকে আমি কি করব না ভিউ করব অ্যান্ড দ্য লংগেস্ট state chain projection on paper represented the carbon carbon bond। okay, then দেখো upper end of the line is titled toward right or left hand side। okay, then দেখো না সহর্স প্রজেকশনে আর কি হয় না দ্য ফ্রন্ট কার্বন ইজ শোন অ্যাজ দ্য লোয়ার এন্ড অফ দ্য লাইন এন্ড রেয়ার কার্বন ইজ শোন আপার এন্ড অফ দ্য লাইন। সো দেখো এখানে আমি স্ট্রাকচার দেখাচ্ছি। সো এটা একটা কার্বন, এখানে আর একটা কার্বন থাকবে, এটা কি না ফ্রন্ট কার্বন, তখন এটাকে কি বলবো আমি ব্যাক কার্বন বলবো বা রেয়ার কার্বন বলবো। ঠিক আছে, সেইভাবেই দেখো না ইচ কার্বন হ্যাজ 3 লাইন অ্যাটাচ টু দ্য করসপন্ডিং টু দ্য 3 হাইড্রোজেন অ্যাটম। দেখো নেক্সট দেখো সহজ পজিশনে আর কি থাকে না দিজ আর 3 লাইন আর ইন্ডিকেটিং অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি থাকবে এবং কি
এটাই হচ্ছে কি আমাদের সহজ কনফরমেশনের যে স্ট্রাকচার দেখবো সেটা। সো দেখো এখানে এইভাবে হচ্ছে কি, এটা কি না, এটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন। ইক্লিপস কনফরমেশন মানে দেখো এই যে কার্বন, এটা হচ্ছে রেয়ার কার্বন যদি হয়, একটা ফ্রন্ট কার্বন আর একটা কি না ব্যাক কার্বন হয়ে যায়। এটা যদি ফ্রন্ট হয় এটা ব্যাক, এইভাবে দেখা হয়, এই মলিকুলার এক্সিস বরাবর দেখা হচ্ছে, তার জন্য এটা ফ্রন্ট এটা ব্যাক। এইভাবে যদি আমি দেখি এই যে এই হাইড্রোজেনগুলো থাকছে, এই হাইড্রোজেনগুলো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এই যে দুটো হাইড্রোজেন দেখো এইভাবে রয়েছে না, এই দুটো হাইড্রোজেন অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল ডিস্টেন্স নিয়ে হয়েছে, ওটা আমি আরেকটা ভিউ পয়েন্ট দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবং তারপরে দেখো ঠিক এইভাবে কি না স্ট্যাগার্ড কনফরমেশন যদি আমি দেখি তাহলে কিভাবে হবে, এইভাবে দেখো এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন। সো ইক্লিপস কনফরমেশন আর স্ট্যাগার্ড কনফরমেশনের আমি ডিফারেন্স কিভাবে দেখব না, এইখান থেকে আমি যদি ভিউতে দেখি, এই নিচের থেকে মলিকুলার এক্সিস বরাবর যদি আমি দেখতে যাই, তাহলে আমি দেখতে গেলে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা দুটো দেখো সেম টাইপ আছে, এবং তার জন্য কি এদের ডিস্টেন্সটা মিনিমাম অ্যাজ পসিবল রয়েছে। কিন্তু এখান থেকে আমি যদি দেখি এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, এই দুটো হাইড্রোজেনের যে বন্ড ডিস্টেন্স রয়েছে সেটা হয়েছে কি না, যেটা ডিস্টেন্স থাকবে সেটা হচ্ছে 180, ওই জন্য হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন। তো আমি তোমাদের আরেকটা কনফরমেশন স্ট্রাকচারে দেখিয়ে তোমাদের বোঝাচ্ছি কিভাবে সেটা লেখা হয়। দ্য নিউম্যান প্রজেকশন ফর্মুলা ভিউ বাই কার্বন কার্বন হেড অন হেড লেখা হয়, এন্ড দ্য কার্বন atom nearer to the eye is represented by a point, ঠিক আছে, and then the nearer the carbon atom away from the eye is represented by a circle। দেখো এখানে the line of radiation from the center of circle denoted bond of the carbon closest to us, ঠিক আছে। So those lines radiating from the circumference outside denoted bond of the carbon furthest from us, and তারপর রয়েছে in staggered form distance between hydrogen nuclei 2.55 angstrom। মনে রাখবে তোমাদের যে পার্ট রয়েছে এখানে যে স্ট্যাগার্ড পার্ট অ্যান্ড ইক্লিপ পার্ট। সো স্ট্যাগার্ড পার্টে যে হাইড্রোজেন নিউক্লিয়ার যে ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটা হচ্ছে 2.55 অ্যাংস্ট্রম। তারপরে হচ্ছে কি না ইন ইক্লিপস ফ্রম ডিস্টেন্স বিটুইন হাইড্রোজেন নিউক্লিয়াই 2.29 অ্যাংস্ট্রম। সো এই ডিস্টেন্স রিলেটেড তোমাদেরকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কার ডিস্টেন্স হাইড্রোজেন নিউক্লিয়ারের সাথে বেশি কার কম, না ইক্লিপসের কি অ্যাজ মিনিমাম মানে হচ্ছে কম, তার জন্য 2.29 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে একটু বেশি 2.55 অ্যাংস্ট্রম। তারপর হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ ইক্লিপস ফ্রম 0 ডিগ্রি অ্যান্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ স্ট্যাগার্ড ফ্রম 180 ডিগ্রি। তো এই যে 3-4টি পয়েন্ট আমি তোমাদের বললাম, এই 3-4টি পয়েন্ট তোমরা ভালোভাবে নোট করে রাখো এবং মনে রাখার চেষ্টা করো, কারণ এই 4টি পয়েন্ট থেকেই তোমাদের কিন্তু অনেক এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে এবং তোমাদের জিজ্ঞেসও করে অল্টারনেটিভ ইয়ারে, তোমরা প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন দেখে থাকো, ঠিক আছে। দেখো ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইন স্ট্যাগার্ড ফর্ম ইজ 180 ডিগ্রি। ওকে, এরপরে আমি তোমাদের যে দুটো স্ট্রাকচার দেখাচ্ছি দেখো, এই যে এই স্ট্রাকচারটা আমি বলেছি, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম একটা কার্বন স্টেশনারি মানে ফিক্স থাকবে, আর একটা কার্বন কি থাকবে আমরা ধরছি ঘুরতে থাকবে। সো একটা কার্বন ফিক্স আছে, একটা কার্বন ঘুরছে। সো একটা হচ্ছে নিয়ার কার্বন, একটা হচ্ছে রেয়ার কার্বন, ঠিক আছে। এরপরের যে স্ট্রাকচার দেখবো এটা হচ্ছে আমাদের স্ট্যাগার্ড কনফরমেশনের স্ট্রাকচার। আমি স্ট্যাগার্ড কনফরমেশনের ক্রাইটেরিয়া কি বললাম, যে তাদের যে ডিস্টেন্স থাকছে, মনে করো এই ডিস্টেন্সটা এইভাবে থাকে, তার মানে তাদের যে ডিস্টেন্স থাকছে দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস সেটা হচ্ছে 180 ডিগ্রি। এই জন্য এই হাইড্রোজেনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 180 থাকে। এবং কি আর যদি ইক্লিপস কনফরমেশন হয়, এই যে এই হাইড্রোজেনটা এটা কাছে চলে আসবে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, তখন তার ডিস্টেন্সটা কম হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যায়, এটা 0 ডিগ্রি। সো দুটোর ডিফারেন্স দেখো, নিউম্যান প্রজেকশনে স্ট্যাগার্ড ওটা আমরা সহজ প্রজেকশন দেখেছিলাম, এটা নিউম্যান প্রজেকশন দেখছি। নিউম্যান প্রজেকশনে দেখো এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের যে দুটো ডিস্টেন্স সেটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, এর জন্য কি হচ্ছে এটা 0 ডিগ্রি হয়। আর স্ট্যাগার্ডে কি দেখলাম না, এখানে এই হাইড্রোজেনের ডিস্টেন্স 180, তার মানে হচ্ছে কি না এটা ফার অ্যাপার্ট মানে দূরে রয়েছে, এটাই হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন, ঠিক আছে। এরপর আসবো কি আমি না
রিমেনিং কনফরমেশন আর কল্ড স্কিউ কনফরমেশন অর গোচি কনফরমেশন। ঠিক আছে, তারপরে আসছি মেক এ নোট। দেখো ফার্স্ট নোট কি রাখবে না, অ্যাপার্ট ফ্রম ইক্লিপস এন্ড স্ট্যাগার্ড দ্য রিমেনিং কনফরমেশন আর কল্ড স্কিউ কনফরমেশন। ওকে, দেন দেখো রিলেটিভ স্টেবিলিটি অফ কনফরমেশন যদি আমি দেখি, কার স্টেবিলিটি সব থেকে বেশি হয় না স্ট্যাগার্ড কনফরমেশনের স্টেবিলিটি সব থেকে বেশি হয়, দেন স্কিউ, দেন ইক্লিপস। ইক্লিপসের স্টেবিলিটি অনেক কম, কারণ তাদের অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল থাকে, এই জন্য তাদের স্টেবিলিটিটা কম হয়। তারপরে দেখো in eclipse conformation bond are very close and have maximum repulsion, কারণ তাদের যে দুটো বন্ড থাকে যখন ক্লোজ থাকে তখন রিপালশন হয়ে যায়, ওই জন্য তার স্টেবিলিটিটা অনেক কম হয়। এবং কি না দ্য স্ট্যাগার্ড কনফরমেশন বন্ড আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হ্যাভ এ মিনিমাম রিপালশন, তার মানে কি তাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স থাকছে এবং মিনিমাম রিপালশন থাকছে। কেন বললাম, কারণ দেখো স্ট্যাগার্ড কনফরমেশন মানে হচ্ছে এইভাবে, আর এইভাবে হচ্ছে তাদের মানে কি 180 একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের যে মানে হাইড্রোজেনের যে ডিস্টেন্স থেকে যাচ্ছে একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের, সেটাই রয়েছে দ্য স্ট্যাগার্ড কনফরমেশন বন্ড আর ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যান্ড মিনিমাম রিপালশন হয়। আর যদি ম্যাক্সিমাম ডিস্টেন্স হয় মিনিমাম রিপালশন হয়, তার মানে কি হবে, সেটা স্টেবিলিটি বেশি হবে। ঠিক আছে, এখান থেকেই আমি তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি, সেই কোশ্চেনগুলো দেখো। হাউ মেনি কনফরমেশন আর পসিবল অফ অ্যালকেনস, কি কতগুলো না 10টা, 100টা, 1000টা, আমি কি বলেছিলাম ইনফাইনাইট নাম্বার অফ পসিবল থাকে। তো এখানে অপশন কোনটা হবে না অপশন ডি ইওর রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি থাকবে না স্টেবিলিটি অর্ডার অফ কনফরমেশন, কার স্টেবিলিটি অর্ডার স্ট্যাগার্ড ইক্লিপস কিউ না স্ট্যাগার্ড স্কিউ ইক্লিপস না স্ট্যাগার্ড লেস দেন স্কিউ অ্যান্ড গ্রেটার দেন ইক্লিপস অ্যান্ড অল ইকুয়াল স্টেবিলিটি। না, মনে রাখবে আমি বলেই দিয়েছি স্ট্যাগার্ড কনফরমেশন সব থেকে বেশি স্টেবল, কারণ কি তাদের বন্ড ডিস্টেন্স 180 থাকে, ইক্লিপস 0 থাকে, তাদের রিপালশন বেশি হয়, তার মানে মিনিমাম তাদের স্টেবিলিটি থাকে। এই জন্য হচ্ছে কি স্ট্যাগার্ডের মোর স্টেবল অ্যান্ড ইক্লিপসের লেস স্টেবল। তো তাদের ইন্টারমিডিয়েটটাকে কি বলেছিলাম স্কিউ কনফরমেশন, এই জন্য অপশন বি তোমার সঠিক অ্যান্সার হবে স্ট্যাগার্ড দেন কিউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 2, এবং সেখানে আমি ডিসকাস করব তোমাদের হাইড্রোকার্বনের একটি অ্যানাদার পার্ট নিয়ে, অ্যালকেনস নিয়ে। ওকে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর upcoming examination NEET 2025. Okay, bye bye.